মিশকা দাঁড়াও। সূর্যর বন্ধু হয়ে তুমি কি উল্টো পাল্টা বোঝাচ্ছ ওকে? আপনাদের আর কি বলবো আঙ্কেল, আপনারা তো দেখেও না দেখার ভান করে। আমি সূর্যর একমাত্র বেস্ট ফ্রেন্ড, আর আমি ওকে দেখেছি দিনের পর দিন একটা মিথ্যের জালে জড়িয়ে যেতে। মিশকা মিথ্যের জালে জড়িয়ে পড়ছে সূর্য। এর আগে আমি তোমাকে দেখেছি, তুমি সূর্যর কান ভাঙিয়েছো দীপার এগেইনস্টে। তোমাকে ওয়ার্ন করেছিলাম, আমি বলেছিলাম ওদের থেকে দূরে থাকতে। কথা শুনছো না কেন? তোমাকে না একদম হাত ধরলে কেন আমার? হাত ধরলে কেন আমার সূর্য? এই জন্যই আমি মাকে মিশকার সব কথা বলতে পারছি না। ওর গায়ে হাত তুলে সত্যিটাকে মিথ্যে করা যাবে না মা। মিশকা তো ঠিকই বলেছে, এই গল্পটাই তো দীপা আমাকে এসে করেছিল। ও দাবি করেছে ওর নাকি টুইন্স বেবি হয়েছিল। আমি তো তোমাদের কাছে গিয়েছিলাম, আমি কতবার জানতে চেয়েছি তোমাদের কাছ থেকে, বাট তোমরা বলোনি আমাকে। আমি তোমাদের এটাও জিজ্ঞেস করেছিলাম যে দীপা কি সোনাকে ওর আর একটা মেয়ে বলে সন্দেহ করছে। আমি এখনো বলছি মা, যদি জেনে থাকো বলো আমাকে সত্যিটা, আমি নিজে গিয়ে খুঁজে এনে ওর মেয়েকে ওর কাছে ফিরিয়ে দেব। আমাদের ক্ষমা করে দাও সূর্য, কিন্তু দীপার এই মা প্লিজ এই কথাগুলো বলে এখন আর কোনো লাভ নেই। যে মেয়েটা আজ থেকে অনেক বছর আগে বাড়ি ছেড়ে বেরিয়ে গিয়েছিল, সে আজকে হঠাৎ এই সমস্ত বিয়ের দোহাই দিয়ে আমার মেয়ের মা হতে এসেছে। চুপ কর সূর্য, আমি আর এসব সহ্য করতে পারছি না। আমি তো তোমাদের কিছু বলিনি বাবা, আমি যা বলার ওকে বলেছি। সবকিছু কেড়ে নিয়ে যা আমার থেকে, এমনকি ও আমার ডিভোর্স চাই। ডাক্তারবাবু আমার কথা না দেখুন, এখানে আর একটাও কথা বলবে না, যা কথা কোর্টে গিয়ে হবে। সূর্য দাদাই সূর্য ভাই ও তো সামনে ঘামছে। সূর্য ডোন্ট স্ট্রেস, আমি ড্রাইভ করছি। কিরে গাড়িতে ওঠ। কি হলো সূর্য, দাঁড়িয়ে পড়লি কেন? মনে হচ্ছে কিছু একটা গন্ডগোল হয়েছে, সবকিছু ঠিক নেই। সামথিং ইজ রং। দাদাই বৌদিদি অজ্ঞান হয়ে গেছে, তুই তাড়াতাড়ি যা। হোয়াট? হ্যাঁ সূর্য আমার কথা শোন। সূর্য দাঁড়াও, কোথায় আছো? জয় তুমি বুঝতে পারছো না, এটা দীপার একটা নতুন চাল। আমাকে তো সূর্যকে সাবধান করতে হবে। শাট আপ মিশকা, তোমার নাম নিতে না আমার ঘেন্না লাগছে। তোমার মতন একজন পয়জনাস থাকলে আমার দাদার উচিত যে সাবধানে থাকে। আর তোমার এই মুখোশ যেদিকে দাদার সামনে আসবে না, তুমি সাবধানে থেকো। তোমরা যত চাও আমাকে ইনসাল্ট করতে পারো, কোনোদিন কিছু করতে পারোনি আর পারবেও না। কতগুলো বোকার দল তোমরা। যেরকম ভাবে আমি তোমাদের নাচাবো তোমরা ঠিক সেরকম ভাবেই নাচবে। আর সূর্যকেও আমার কাছ থেকে দূরে রাখতে পারবে না, জীবনেও না। চোখ খোলো বড় বৌমা, চোখ খোলো। ঈশ্বর কি অঘটন ঘটে গেল। সূর্য একটু দেখ না। আমার মেয়েকে ছোবে না, তুমি আমার মেয়ের গায়ে একদম হাত দেবে না। ছোবে না ওকে। বৌদি প্লিজ, মানে সূর্য বুঝবে দীপার কি হয়েছে।
দিদি ভাই প্লিজ তুমি এখন এটা করো না, এরকম করো না। হ্যাঁ, সূর্যকে দেখতে দাও। আমাকে বোঝাতে আসিস না, আজ ওর জন্য দীপার এরকম অবস্থা, ও যেন সামনে না আসে। সূর্যকে দেখতে দাও লাবণ্য, এটা জরুরি। হ্যাঁ বৌদি প্লিজ সূর্যকে দেখতে দাও। এটা তো তুমি জানো, আমার বড় ছেলের মতো ডাক্তার এই শহরে তুমি খুঁজলে পাবে না। বড় বৌমার বেস্ট ট্রিটমেন্ট সূর্যই দিতে পারবে। আমার দরকার নেই ওর মতন ডাক্তার, অন্য ডাক্তার আনো। আমি আমার মেয়েকে সুস্থ করতে চাই। দীপা, দীপা, সূর্য প্লিজ দেখ না একটু। দিদি ঠিক হয়ে যাবে তো? কি অবস্থা? ওকে এক্ষুনি হসপিটালাইজ করতে হবে। আমি গাড়ি নিয়ে আসছি। অনুজা, তুমি তিস্তা আর দুটো বাচ্চাকে নিয়ে বাড়ি চলে যাও। ওদের এখানে থাকাটা ঠিক হবে না, আমরা বাকিটা সামলাচ্ছি। হ্যাঁ, ওরা এখানে আসলে একদম ভয় পেয়ে যাবে। আমি ঠিক আছে, তোমরা এখানে থাকো। দীপাকে দেখো, আমি ওদিকটা সামলাচ্ছি, আমি যাচ্ছি। হ্যালো, এক্ষুনি একটা বেডের ব্যবস্থা করুন। বেড নেই মানে রিজার্ভ বেডের ব্যবস্থা করুন। হ্যাঁ আমি এক্ষুনি আসছি, প্লিজ তাড়াতাড়ি করুন। কি? হ্যাঁ আমার ওয়াইফের জন্য ফাস্ট। বাবা, বাবা, বাবা কোথায়? দিদি ভাই দাদু ভাই কেউ তো এলো না। চলে আসবে মা, ওরা সবাই চলে আসবে। সে গাড়ি থেকে বলে যাচ্ছে চলে আসবে, কই আসছেই তো না। আর মাই বা কই? আমরা তো চলে এলাম। এবার যদি মা আমাদের খোঁজে তখন কি হবে? মায়ের কষ্ট হবে না? মা ডাক্তারের কাছে গেছে তো, তাই একটু দেরি হচ্ছে। ডাক্তারের কাছে গেছে? তার মানে কি মায়ের অসুখ করেছে? দিদি ভাই মায়ের কি হয়েছে? শোনো রূপমা, আমরা আগে ফ্রেশ হয়ে নিই, তারপর মা আসলে মাকে খুব বকে দেবো, হবে? না বিবি, তুমি মাকে বকো না, আমি মায়ের কাছে যাব। সোনা মাম্মা, রূপা মাম্মা, তোমরা আগে শান্ত হয়ে যাও, উপরে গিয়ে ফ্রেশ হয়ে নাও। হ্যাঁ, আর কি জানো তো, বাবা তো মাকে নিয়ে হসপিটালে গেছে, দেখবে মা এক্ষুনি সেরে যাবে। তো তোমরা আগে ফ্রেশন আপ হয়ে নাও। আমার কথা শোনো। নাই, একদম টেনশন করো না পাতামে, আমার বাবা মাকে ঠিক ছাড়িয়ে তুলবে। বাবা সবাইকে সারিয়ে দেয়, জানি তো, ডাক্তার বাবু তো খুব বড় ডাক্তার। কি হয়েছে? ঠাকুর কথা শুনেছেন? হ্যাঁ, কি বলবো তোমাকে? তুমি আমার কথা রাখলে, আমি তোমাকে কি বলবো? আমি ধন্যবাদ দিয়ে তোমাকে তুমি ছোট করতে পারি না। আমি কি হয়েছে লাবণ্য? কি? এসো এসো এসো। এবার সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে, তুমি দেখো। তাই যেন হয়, তাই যেন হয়। আমরা এখানে আছি, আপনি একটু রেস্ট নিন।
আমি এখনো কিছুক্ষণ থাকবো, আসলে সিচুয়েশন যতক্ষণ না হাতের মধ্যে আসছে ততক্ষণ আমাকে থাকতে হবে। একটা কথা বলবো স্যার? বলুন। এটা খুব আনইউজুয়াল না, মানে এই বয়সের একজন পেশেন্টের এই কেস দেখা যায় না, তাই যা মেডিসিন দিয়েছি তাতে আস্তে আস্তে রিকভার হয়ে যাওয়ার কথা। আমার ডিভোর্স চাই। দীপা, আর ইউ ফাইন? অনুরাগের ছোঁয়া শেষ থেকে শুরু, সোম থেকে শুক্র রাত 9:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।